1 লিটার তেলও হরমুজ দিয়ে পার হবে না, হুঙ্কার ইরানের। মধ্যপ্রাচ্যের দেশ থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত সবই জ্বলছে। শত্রুকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত যুদ্ধ চলবে, হুমকি ইরানের। তেহরানের গুচ্ছ বোমায় বিপদে ইসরায়েল, যুদ্ধে হারছে কি ইহুদিরা। 200 কেজি ইউরেনিয়াম দখলের লোভে ইরানের গোপন টানেলে সেনা পাঠাতে চায় আমেরিকা। অক্ষত ফিরতে পারবে কি মার্কিন সেনারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ছড়িয়ে পড়ছে যুদ্ধ। ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ছড়িয়ে পড়েছে হরমুজ প্রণালী পর্যন্ত। হরমুজে 3টি মালবাহী জাহাজ হামলায় পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও পার হতে দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছে ইরান। জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে মাইন ফেলছে ইরান। অবিলম্বে এটি বন্ধ না হলে ইরানের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইন স্থাপনকারী অন্তত 16টি নৌযানের ধ্বংসের দাবিও করেছেন তিনি। এছাড়া যুদ্ধের 12তম দিনে ইরানের মিসাইল ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত, বাহরাইনের মার্কিন ঘাঁটি। বিশ্বকে চরম খাদ্য জ্বালানি সংকটে ভুগবে। মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্ট। ইরান লক্ষ্য করে ইসরায়েলের সহযোগী হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে মার্কিন বাহিনী। লণ্ডভণ্ড হচ্ছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকা, ধ্বংস হচ্ছে অবকাঠামো, বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় 11 দিনে প্রায় 10,000 বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত আর 1,300-র বেশি মানুষকে হত্যার অভিযোগ তুলে ক্ষয়ক্ষতির তথ্যপাত দিয়েছে তেহরান। এমন অবস্থায় কৌশল পাল্টে ভিন্ন দিকে মোড় নিচ্ছে যুদ্ধ পরিস্থিতি। নজর এখন বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি জ্বালানিতে। হামলা হচ্ছে তেল সংরক্ষণাগারে। পাল্টাপাল্টি হুমকি আর টানাপোড়েনের কেন্দ্রে এখন জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালী। বিশ্বে তেল সরবরাহের 1/5 হরমুজ দিয়ে পরিবহন করায় গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ হলে জ্বালানি খাতে বৈশ্বিক টালমাটাল অবস্থা তৈরির আশঙ্কা রয়েছে, যার নজির এরই মধ্যে জ্বালানি আর পুঁজি বাজারে পড়তে শুরু করেছে। হরমুজের নিয়ন্ত্রণ এখনও ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে কিছুদিন ধরে হরমুজ প্রণালীতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরান। এমন অবস্থায় মাইন স্থাপনকারী 1 ডজনের বেশি নৌযান ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের মাধ্যমে ইরানকে হুঁশিয়ার করে অবিলম্বে মাইন অপসারণ আর হরমুজ প্রণালীকে বাধামুক্ত রাখতে বলেছেন তিনি। তার দাবি সমর্থনে একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের পাল্টা হামলা হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও হাইফা, জেরুজালেম সহ একাধিক এলাকায়। এতে বিস্ফোরণ হয়েছে হাইফার একটি তেল শোধনাগারে। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের দক্ষিণে হাইলা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, যা যুদ্ধ বিমানের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ লক্ষ্য করে হামলা জারি রেখেছে ইরান। অন্তত 6টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির তথ্য ধামাচাপা দেয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন অবশেষে সেনা সদস্যদের ক্ষয়ক্ষতির একাংশ স্বীকার করেছে। জানিয়েছে ইরানের পাল্টা হামলায় আহত হয়েছেন অন্তত 150 জন। এদিকে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েল। মঙ্গলবার 24 ঘন্টায় হত্যা করা হয়েছে অন্তত 5 জন লেবানিজকে, আর 1 সপ্তাহে অন্তত 570 জন লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শত্রুকে পুরোপুরি ধরাশায়ী করা না পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। শত্রুর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ হামলা শুরুর ঘোষণাও দিয়েছে তারা। এদিকে তেহরানে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র মোকাবেলা দিন দিন কঠিন হয়ে উঠছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিশেষ করে ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা ঠেকাতে নাজেহাল হতে হচ্ছে এই বাহিনীকে। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শত্রুকে আঘাতের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ইরান। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির অভিষেকের পর থেকেই তেহরানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এখন ইরানের আক্রমণ কৌশল শুধু যুদ্ধভিত্তিক স্থাপনা লক্ষ্য করে নয়, এখন অনেক সময় জনবসতিপূর্ণ এলাকা ও নাগরিক অবকাঠামোতেও হামলার ঘটনা ঘটছে।
এরই মাঝে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের এ পর্যায়ে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও গতিশীল সামরিক অভিযান শুরু করছে তারা। ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় এর অংশ হিসেবে তারা দ্বিতীয়বারের মতো তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সাথে পশ্চিম জেরুজালেম, বীর ইয়াকুব ও হাইফা অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এছাড়া ইরাকের ইরবিলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও এ যাত্রায় ইরানি ক্ষেপণাস্ত্র ও আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে নাজুক এই সময়েই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করেছে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি জানিয়েছে 10 মার্চ প্রকাশিত আইডিএফ এর এক বিশেষ মূল্যায়নে বলা হয়েছে ক্লাস্টার বোমার মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। আইডিএফ জানিয়েছে ইরান এখন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশে গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমার ওয়ারহেড বসাচ্ছে, যেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে শতাধিক ক্ষুদ্র বোমায় ভেঙে পড়ে এবং 10 কিলোমিটার বা তার চেয়েও বেশি ব্যাসার্ধ জুড়ে ধ্বংসাত্মক প্রভাব সৃষ্টি করতে পারে। এ ধরনের ওয়ারহেড প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপুল চাপের মধ্যে ফেলে দিয়েছে। আইডিএফ এর কর্মকর্তারা বলেন, যদিও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক ও কার্যকর, কিন্তু তারপরও কোনো ব্যবস্থাই সম্পূর্ণ নিরাপদ নয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা গেলেও এর ছড়িয়ে পড়া ক্ষুদ্র বোমাগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। এ সপ্তাহেই ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হয়েছেন এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য এসেছে। মূলত ইরানের এসব হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহত আরো বেশি বলেই অভিমত পর্যবেক্ষকদের। সেগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে। এরপরও যা বেরিয়ে আসছে তার ভিত্তিতেই নিজেদের দুর্বলতা স্বীকার করতে বাধ্য হচ্ছে আইডিএফ। সামরিক বিশ্লেষকরা বলছেন, এখন ইরানের সামরিক কৌশল হলো অধিক ক্ষমতা সম্পন্ন কম সংখ্যক মিসাইল নিক্ষেপ করে বেশি মাত্রার ধ্বংস সাধন। এই কৌশলের কাছে ব্যাপক চাপে পড়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে এরই মাঝে শত্রু শিবিরে ক্ষয়ক্ষতি আরো বিস্তৃত করতে আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোপন আস্তানাগুলোর তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি এই আহ্বান জানিয়ে বলেন, আমি এই অঞ্চলের মুসলিম জনগণ ও দেশগুলোর কাছে অনুরোধ করছি তারা যেন আমাদের আমেরিকান জায়নবাদী বাহিনীর গোপন আস্তানাগুলো দেখিয়ে দেয়। এতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না, বরং যারা এই অঞ্চলের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে তাদের ওপর নিখুঁতভাবে আঘাত হানতে পারবো আমরা। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ টানেলে এখনো অক্ষত আছে বিপুল পরিমাণে উচ্চমাত্রার ইউরেনিয়াম। শুধু বিমান হামলায় এই ভান্ডার ধ্বংস করা সম্ভব নয়, ফলে ইরানের মাটিতে সরাসরি কমান্ডো অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ওয়াশিংটনের ভেতরে। এমনকি যৌথভাবে মার্কিন ও ইসরায়েলি কমান্ডো বাহিনী ব্যবহারের কথা উঠেছে। কিন্তু এমন স্থল অভিযানে কয়েকশো সেনা সহ লাগতে পারে বড় রকমের সামরিক প্রস্তুতি। ইরানের অভ্যন্তরে ঝুঁকিপূর্ণ অভিযানের গুঞ্জন উঠলেও প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি এমন কিছু শুরু করবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের কাছে থাকা ইউরেনিয়াম দখলে দেশটির মাটিতে সরাসরি সেনা নামাতে পারে আমেরিকা। গত বছর কয়েকটি ইরানি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন, কিন্তু তাতেও ধ্বংস করা যায়নি পুরো ভান্ডার। তেহরানের হাতে এখনো রয়েছে বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। পশ্চিমা অনেক গোয়েন্দা সূত্রের আশঙ্কা, ইরান হয়তো এর মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। এমন ধারণার সত্যতা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শত্রুদের ভয়, ভবিষ্যতে পরমাণু অস্ত্র বানাতে ইরান ব্যবহার করবে মজুত ইউরেনিয়াম। এর জেরে গুঞ্জন উঠেছে ভূগর্ভস্থ টানেলে ঢুকে ইরানি ইউরেনিয়াম উদ্ধার বা নিষ্ক্রিয় করার অভিযান চালাতে পারে মার্কিন বাহিনী। পারমাণবিক কাঁচামালের ভান্ডার দখলে ঝুঁকিপূর্ণ অভিযানের কথা ভাবছে ওয়াশিংটন। তবে এর জন্য শুধুমাত্র আকাশ থেকে বোমা ফেললেই হবে না, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রকে নামাতে হবে বড় আকারের সেনাবাহিনী। মার্কিন